গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম টু নিউ ব্লগ। আশা করি তোমরা ভালো আছো, আমরাও ভালো আছি। আর এই দেখো আমি সকাল সকাল কিচেনে চলে এসেছি। তোমাদের সঙ্গে আমি আজ শেয়ার করবো দারুণ স্বাদের মুচমুচে আটা দিয়ে তৈরি হবে সেটা কচুরি। আর দেখো সেই কচুরি করতে আমার কি কি লাগছে। আমি নিয়ে নিয়েছি এই যে আটা, সঙ্গে নিয়েছি সিদ্ধ আলু, চিলি ফ্লেক্স, তিল, আর রয়েছে কালো জিরে, জিরের গুঁড়ো, আর একটুখানি গরম মশলা গুঁড়ো, আর সঙ্গে রয়েছে কুচিয়ে রাখা গাজর আর ক্যাপসিকাম আর আদা, গ্রেট করা আদা। তাহলে তোমরা দেখতে থাকো আমি কিভাবে করছি। আর লাগবে তেল, আর দেখতে থাকো কিভাবে করছি। প্রথমেই আমি গ্যাসটা জ্বেলে নেব। জেলে নিয়ে কড়াইটা গরম হলে একটু জল দিয়ে দেবো। তার আগে আমি এই আলুটাকে গ্রেট করতে থাকি, কড়াইটা ততক্ষণে গরম হোক। এই গ্রেটারের সাহায্যে আমি আলুটা গ্রেট করে নেব। সব আলুটাই আমি গ্রেট করে ফেললাম। এটা হাত দিয়ে একটু মেখে নিলেও হয়, কিন্তু দানা দানা থাকার জন্য আমি এই গ্রেটারে করে গ্রেট করলাম। এদিকে আমার কড়াইটা গরম হয়ে গেছে, জলটা দিয়ে দেবো। পরিমাণ মতনই জল দেবো আমার আটা বুঝে। জলটা ফুটতে ফুটতে আমি পরিমাণ মতন নুন দিয়ে দেব, চিলি ফ্লেক্সটা দিয়ে দেব, তার সঙ্গে দিয়ে দেব আমি তিল, কালো জিরে, তার সঙ্গে দিয়ে দেব আমি এই যে ক্যাপসিকামটা গ্রেট করে রাখা। আজকে ক্যাপসিকামটা আমি ঘষেছি গ্রেটারে। দিয়ে দেবো আমি গাজর আর গ্রেট করে রাখা আদা। এখন আমি একে ফুটতে দেব। জলটা ফুটে গেছে, এখন আমি এই কারি পাতাটা দিয়ে দেব। তোমরা চাইলে এটা ধনিয়া পাতাও দিতে পারো। আমার কারি পাতাটা ভালো লাগে তাই আমি কারি পাতাটা দিয়ে দিলাম ছিঁড়ে। এখন আমি এই আটাটাকে ধীরে ধীরে দিয়ে দেব, আর একদম ডো করে নেবো আটাটা দিয়ে মেখে। ডোটা একেবারে আমি ধীরে ধীরে লো স্টিমে করে নেবো একদম সুন্দর করে। দেখো ডোটা আমার হয়ে গেছে লো স্টিমে। ডোটাকে একদম রেডি করে নিলাম। এখন আমি এই যে আলুটা রয়েছে, ডোটাকে একটু ঠান্ডা হতে দেবো। আর আলুটাকে আমি এই যে গরম মশলা আর জিরের গুঁড়োটা দিয়ে রেডি করব। তার আগে আমি হাতে একটু তেল মাখিয়ে নেব। তেলটা মাখিয়ে তবে শুরু করব। ডোটা আমার ঠান্ডা হয়ে গেছে। এখন আমি একদিকে তেল বসিয়ে দেবো, আর আলুটা দিয়ে সুন্দর করে ডোটাকে আরও সুন্দর করে মিক্সড করে নেব। কড়াইটা গরম হয়ে গেছে, তেল দিয়ে দিলাম। আর এইদিকে আলুর সঙ্গে ডোটাকে সুন্দর করে রেডি করে সেঁকে এনে নেব। হাতটায় কিন্তু তেল মেখে নিতে হবে, তাহলে ডোটা সুন্দর আসবে। এই দেখো ডোটা বানিয়ে নিয়েছি। আর আমি হাতে সেপ আনবো না, আমি এইটা দিয়ে কেটে সেপ আনবো সুন্দর হওয়ার জন্য। প্রথমে আমি বেলে নেব। একটা ডয়ে তিনটে হয়েছে। তোমরা অবশ্যই কিন্তু এইরকম করে খাবে, ভালো লাগবে। আর আমি এখন ভাজবো, তেলটাও গরম হয়ে গেছে। এরকম করে সবকটাই বেলে ভেজে নেব। এইরকম করে আমি সবকটাই বেলে নেব আর কেটে নেব। এই যে এইটা দিয়ে কাটলাম। তোমরা অবশ্যই কিন্তু এরকম করে করবে, ভালো লাগবে। আর ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটা লাইক কমেন্ট শেয়ার করে দেবে। যারা এখনও সাবস্ক্রাইব করোনি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে। আর যারা ফেসবুক থেকে দেখবে তারা অবশ্যই কিন্তু ফেসবুকের চ্যানেলটা ফলো করবে। আর এই যে আমি এখন ভাজবো, তাহলে তোমরা দেখতে থাকো। তেলটা গরম হয়ে গেছে, আর কটা বেলেও নেব। এই দেখো কতগুলো আমি বেলে নিয়েছি। এখন আমি বেলে কিন্তু এটা দিয়ে আমি কেটেছি, হাত দিয়েও করা যায়। আর তেলটাও গরম হয়ে গেছে, এখন আমি ভাজবো। দেখো কেমন ফুলে গেছে। দুটো দিয়েছি আমি, দুটোই ফুলে গেছে। এই দেখো সব কটা কচুরি আমি ভেজে নিয়েছি।
দেখো সব কটা কচুরি আমি ভেজে নিয়েছি এরকম করে, একটা তোমাদেরকে ছিঁড়ে এই দেখো কেমন হয়েছে দেখেছো, একটু পুরো ফাটাফাটি অবশ্যই কিন্তু করে খেও। আমার চ্যানেলটাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও, ডান দিকের বেল আইকনটা ক্লিক করে দিও। সবাই ভালো থেকো, টাটা।